আসসালামু আলাইকুম। আরএস টেকনোলজির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের এই ভিডিওতে দেখাবো একটা নতুন করে অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এই বিষয়ে। আমরা এক একটা ভিডিওতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা দেখব একটা নতুন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। এজন্য আপনাকে আপনার সর্বপ্রথম আপনার মোবাইলের প্লে স্টোরে আসতে হবে। এখানে এসে সার্চ বারে আরএস টেকনোলজি 24 লিখে সার্চ দিলে প্রথমে যে অ্যাপসটা আসবে, তারপর আমাদের লোগোটা অবশ্যই দেখে নেবেন। আমাদের লোগোটা দেখে অ্যাপসটা ইনস্টল করবেন। তো আমি আমার অ্যাপসটা মোবাইল থেকে ইনস্টল করছি। তো আমার অ্যাপসটা ইনস্টল হয়ে গেল। পরে এটা ওপেন করব। ওপেন করার পর রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট, অবশ্যই রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট। আপনাকে যদি প্রথমে অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে আপনাকে রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট করতে হবে। তো আমি আপনার রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে যাচ্ছি। এখানে নেম, এখানে আমি আমার নামটা দিচ্ছি। আমি আমার নামটা দিলাম। এখানে আমার ফোন নাম্বারটা দেব। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। এখানে আমি আমার ইমেইলটা দিব। আর এখানে আমার এনআইডি নাম্বারটা দিব। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা দিব আমি আমার। এখানে আমি আমার একটা পিন নাম্বার দিব। যে এই পিন নাম্বারটা হচ্ছে আপনার যখন মোবাইলের অ্যাপসটা লগ ইন করবেন তখন আপনার পিন নাম্বারটা লাগবে। তো আমি একটা পিন নাম্বার দিলাম, সাধারণত যে জাস্ট দেখার জন্য দিলাম। এখানে পিন নাম্বারটা, এই পিন নাম্বারটা আপনার লাগবে যখন কোনো অফার হিট করবেন বা রিচার্জ করবেন, অর্থাৎ কনফার্ম করার আগে এই পিন নাম্বারটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে। এই পাসওয়ার্ডটার কাজ হচ্ছে আপনার অ্যাপস লগ ইন করতে হবে। আর পিন নাম্বারটা দিয়ে আপনার যখন ড্রাইভ বা রিচার্জ যেটাই কনফার্ম করেন, কনফার্ম করার আগে এই পিন নাম্বারটা লাগবে। অবশ্যই আপনি আপনার মতো করে পিন নাম্বারটা দিবেন। তো আমি আমার পিন নাম্বারটা সাপোজ দিলাম 1155। তারপর আমি এখান থেকে আমার ডিভিশন দিলাম ময়মনসিংহ, ডিস্ট্রিক্ট দিলাম ময়মনসিংহ, উপজেলা ফুলবাড়িয়া, ভিলেজ এখানে আমার পদবি হচ্ছে আমরা সরকার বাড়ি। তো আমি দিলাম সরকার বাড়ি। এখানে আপনাদের যে পদবিটা মাস্টারবাড়ি, মুন্সিবাড়ি, সরকার বাড়ি, আপনাদের যে বংশগত যে পদবিটা আছে ওই পদবিটা আপনি এখানে দিলেন। তারপর এখান থেকে লেভেল, এখান থেকে আপনি যে লেভেলটা নেবেন অবশ্যই লেভেল চার্জ পরিশোধ করতে হবে। তো আপনি আপনার যে লেভেলটা নিতে চাচ্ছেন এই লেভেলটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি ডিসিএম লেভেলটা নিচ্ছি। তারপরে রেজিস্টার করে দেব। হ্যাঁ, এই নাম্বারটা অলরেডি ইউজ হয়ে গেছে। এটা দিয়ে একটা নাম্বার করা আছে 0706133076। আচ্ছা, এই নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলছি। ওই নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা আছে। পরে রেজিস্টার নিউ অ্যাকাউন্ট করে দিলে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি লগ ইন করবো। 0176133076। পাসওয়ার্ডটা দেবো আমি, আমার পাসওয়ার্ডটা দিলাম। এখানে আমার লেভেল চার্জটা পরিশোধ করতে হবে। তো ডো পেমেন্ট যদি আমি ক্লিক করি, ডো পেমেন্ট ক্লিক করার পর আপনি যদি লাইভ পেমেন্ট করেন এখান থেকে করতে পারবেন, আর বিকাশ থেকে করলে এখান থেকে করতে পারবেন।
তো এখান থেকে যদি আপনি লাইভ পেমেন্ট করতে চান সেক্ষেত্রে মার্চেন্টে ক্লিক করবেন। মার্চেন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন, যে নাম্বার থেকে আপনি টাকা দিতে চাচ্ছেন। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার লিখলাম 013044478। এই বিকাশ থেকে আমি পেমেন্টটা করব। তো আমার বিকাশ অ্যাপসে একটা ভেরিফিকেশন কোড আসবে 39 63 42 39 63 42। কনফার্ম করবো। এখানে আমি বিকাশের পাসওয়ার্ডটা দিব। আমার বিকাশ পাসওয়ার্ডটা দেওয়া শেষ, এটা আমি কনফার্ম করে দেব। কনফার্ম করার পর ডু পেমেন্ট, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর লেভেল চার্জ পরিশোধ করলে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। এখন আমার লেভেল কমপ্লিট, অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে ব্যালেন্সগুলো অ্যাড করতে হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।